নরেন্দ্রনাথের মুখে নরেন্দ্রনাথের সহপাঠীর দাদার খুব প্রশংসা শুনে নরেন্দ্রনাথের সহপাঠী একটু হীনমন্যতায় ভুগলেন। তারপরে নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করল, ভাই নরেন, ওই যে রাধা রাধা বলে আর রাধা প্রেম বলে, ওটা কি জিনিস? স্ত্রীকে ভালোবাসা সেই জিনিস নাকি অন্য জিনিস? মনে রাখতে হবে, নরেনের সহপাঠীটি বিবাহিত ছিলেন, তাই তিনি স্ত্রীর প্রতি ভালোবাসা এবং রাধা প্রেম একই জিনিস কিনা এই প্রশ্নটি করেছিলেন নরেনকে। এতক্ষণ নরেন্দ্রনাথ তার বন্ধুটির সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ ও হাসি তামাশা করছিলেন, কিন্তু তার মুখে এই প্রশ্ন শুনে হঠাৎই নরেন্দ্রনাথের মনের ভাব পাল্টে যায়। হঠাৎই নরেন্দ্রনাথ গম্ভীর হয়ে গেলেন, তার দুই চোখে জল ভরে গেল এবং এক প্রবল ভক্তির উচ্ছ্বাস তার প্রাণকে নাড়িয়ে দিয়ে গেল। নরেন্দ্রনাথ তার মাথাটি ডান দিক এবং বাঁ দিক দুলিয়ে কিছুক্ষণ মৌন অর্থাৎ চুপ হয়ে রইলেন। তারপরে অতি মধুর সুরে তার বন্ধুটিকে বোঝাতে লাগলেন, রাধা প্রেমটা কি জানিস? দেহজ্ঞান থাকলে রাধা প্রেম হয় না। গরুর বাট থেকে দুধ দুইবার সময় বাটলোয় যে গেজা দেখা যায়, সেটিও জানবি শক্ত, তাতেও আঙুল কেটে যাওয়া সম্ভব হতে পারে, কিন্তু রাধা প্রেম তার থেকেও অনেক অনেক বেশি নরম। কোনো জিনিসের সাথে সেই রাধা প্রেম কোনো সম্বন্ধই হতে পারে না, অর্থাৎ কোনো জিনিসের সাথে রাধা প্রেমের তুলনা করাটাই সম্ভব নয়। দেহজ্ঞান থাকলে সেই প্রেম বোঝা সম্ভব হয় না। এই বলে নরেন্দ্রনাথ ঘাড় বাঁকিয়ে মাথাটি নিচু করে স্থির হয়ে বসে এবং মৌন হয়ে অর্থাৎ চুপ করে কি যেন ভাবতে লাগলেন। নরেন্দ্রনাথের মুখে এই কথা শুনে সহপাঠীটির আর কোনো কথা বলার সামর্থ্যই ছিল না। তখন ঘড়িতে প্রায় 10টা বাজে। নরেন্দ্রনাথের সহপাঠীটি অফিস যেতে হবে, তাই সে তখন পালাবার চেষ্টা করছিলেন। নরেনের মুখে এই কথাই তার সহপাঠীর কাছে ছোট মুখে পাহাড় গেলার মতো অবস্থা হলো। তারপরে নরেনের সহপাঠীটি নরেনকে বললেন, ভাই নরেন, এখন আমি যাই, অফিস যেতে হবে, ডিউটি আছে। নরেন্দ্রনাথ তখন ব্যঙ্গ করে বললেন, দূর শালা, তোর কর্তব্য মাতন্ডে তোকে জ্বালিয়ে মারছে। অর্থাৎ তুই বিয়ে থা করেছিস, তোর সংসার হয়েছে, পরিবারের প্রতি তোর যে কর্তব্য আছে, সেই কর্তব্যই তোর সাধন পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। নরেন্দ্রনাথের সহপাঠীটি নরেন্দ্রনাথের এই কথা সম্পূর্ণভাবে বুঝেছে কি বোঝেনি সেটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। নরেন্দ্রনাথকে বলে তার সহপাঠী সেখান থেকে চলে গেলেন। বর্তমান সময় সমগ্র ভারতবর্ষ জুড়ে রাধা রাধা এই নামটি প্রচুর প্রচারিত হচ্ছে এবং অনেকেই এইভাবে সাধনা করছে, কিন্তু রাধা ভাব বা রাধা প্রেমটি কি সেটি নরেন্দ্রনাথ আমাদের জানিয়ে গেছেন এই ঘটনাটির মধ্য দিয়ে। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটাও জানাতে পারেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।